গোলকগঞ্জৰ এখন জৰাজীৰ্ণ পথে জলাকলা খুৱাইছে গয়া ৰাইজক। ৰাস্তাত ধান ৰুই বিধায়ক আব্দুল সুবাহান আলী মুৰ্দাবাদ ধনীতিৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে ৰাইজে। গোলকগঞ্জ সমষ্টিৰ অন্তৰ্গত শিঙিমাৰী গাঁৱত এখন জৰাজীৰ্ণ পথে জলাকলা খুৱাইছে গয়া ৰাইজক। জানিব পৰা মতে ৫-৬খন গাঁৱৰ ৰাইজে এইখন ৰাস্তাৰে বহু বছৰ ধৰি অহা যোৱা কৰি আছে। স্থানীয় বিধায়কক বাৰে বাৰে আবেদন নিবেদন কৰাৰ পিছতো কোনো ধৰণৰ গুৰুত্ব প্ৰদান কৰা নাই, যাৰ ফলত উপায়ন্ত হৈ ৰাস্তাত ধান ৰুই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হৈছে ৰাইজে। উল্লেখযোগ্য যে স্থানীয় বিধায়কে বহুবাৰ আশ্বাস দিয়া স্বত্বেও আজিলৈকে পথছোৱা মেৰামতি নোহোৱাৰ বাবে আব্দুল সুবাহান আলী চৰকাৰ মুৰ্দাবাদ স্থানীয় বিধায়ক হাই হাই ধ্বনি দি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। মানে কি আমাৰ এইটো ৰাস্তা এনেকুৱা পিছপৰা ৰাস্তা, আমি চলিব পৰা অৱস্থা নাই। আপোনালোকেতো চাইছে কি অৱস্থা, ইয়াত মানুহ কেনেকৈ অহা যোৱা কৰিব, অহা যোৱা কৰাৰ কোনো ব্যৱস্থাই নাই ইয়াত। সেইকাৰণে আমি আমাৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ ওচৰত এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে ইয়াৰ কিবা এটা বিধি ব্যৱস্থা কৰিব লাগে। আমাৰ ইয়াত কিবা ৰোগী হ'লে বা ডেলিভাৰী হ'লে লৈ যাব পৰা অৱস্থা নাই। আমি খোজকাঢ়ি যাব নোৱাৰোঁ, বাইক লৈ যাব নোৱাৰোঁ, ৰিক্সা লৈ যাব নোৱাৰোঁ, কোনো পথে চলিব পৰা অৱস্থা নাই। গতিকে আমি এইখিনি ইমান অসুবিধা ভুগি আছোঁ, আমাৰ চৰকাৰে অলপ কাণচাৰ দিলে আমি এইটো অনুৰোধ জনাইছোঁ। হয়, আপুনি চৰকাৰক কি জনাব? চৰকাৰৰ ওচৰত আমি টানি এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে আমাৰ এইখিনি এই গাঁওখনৰ অত্ৰ অঞ্চলৰ মানুহ যোৱা হোৱা ৰাস্তা এইটো, এই ৰাস্তাটোৰ কিবা এটা সুব্যৱস্থা কৰিলে ইয়াত যদি কিবা মানে চলাফেৰাৰ যদি কিবা সুবিধা হয় তেনেকুৱা অৱস্থা কৰি দিলে আমি নথৈ আনন্দিত হ'ম। এইখিনিয়ে আমাৰ অনুৰোধ চৰকাৰৰ ওচৰত। আজিৰ ঘটনা এয়া হ'ল আমাৰ গোলকগঞ্জ সমষ্টিৰ অন্তৰ্গত আমাৰ আগমনী বিধানসভাৰ গোলকগঞ্জ বিধানসভাৰ এলেকা শিঙিমাৰী অঞ্চল সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা এই অৱস্থা। আজি মানুহ এটা বেমাৰী লৈ যাব পৰা নাই, যি অৱস্থা হৈছে এইটো ৰাস্তাত আজি ৱা কৰিব লগা হৈ গৈছে। কি কাৰণে আজি সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা সুবাহান আজি চাব সময় নাই। আজি সি এটা বিধায়ক, আজি তাৰ ঘৰৰ ওচৰত লগা আজি মৰাঘাটৰ জিবি এইটো এলেকা, আজি শিঙিমাৰী মেইন ৰাস্তা হয় এইটো। আমাৰ অনবৰতে মানুহ আপডাউন কৰে, বাইক চাইক অহা যোৱা কৰি আহিব পৰা নাই, ইমান টোটো চটো আজি ডেলিভাৰী মানুহ যায়, ডেলিভাৰী এটা লৈ যাব পৰা নাই। এই ৰাস্তাত যে আজি সুবাহানে 10,000 টকা দি আজি এটা যে ৰাস্তাত কিবা এটা পেলাবৰ কাৰণে হৈছে ৰুব লগা হৈছে, কি ক'ব এই সম্পৰ্কে? আমার কথা হল যে আমার এই রাস্তাটা ধরেন একরকম ন্যাশনাল হাইরোডের মতো রাস্তা। আমার এই অঞ্চলের যত লোক সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয়। 3-4টা গ্রামের লোক এই একই রাস্তা দিয়ে যায়, আর বাকি রাস্তাগুলো তো ভাঙচুর হয়ে গেছে গা। তা এই রাস্তার আমার যেটা পরিস্থিতি, কোনো একটা গাড়ি বা কোনো একটা সাইকেল, কোনো একটা বাইক নিয়ে যাওয়ার মতো না। এমন যে আমরা দুর্ভিক্ষ করে গেছি যে একটা বেমার আজার হলে কোনো রুগী যে নিয়ে যে আমরা খরচ করে যে হাই রোডে যায় উঠবো, এই সমর্থ আমাদের নাই। হ্যাঁ, সরকারক কি জানাবো? সরকারে আমার এই বিষয়ে আমার এমপি সাহেবেরও মানে আমি একটু করি। আর তারপরে আমার বিধায়ক যে আছে গোলকগঞ্জ সমষ্টির সোবান আলী সরকার, ইনি তো ভোট নিয়ে মস্তরফ বাবুরাম হয়ে গেছে গা। ইনি আর কোনো রাজ্যের খা খবর নেয় না, দেশের কোনো খা খবর নেয় না। ওনার নিজের তবিল গরম করার জন্য এই ব্যবস্থা নিছে উনি। যে আমরা এমন বোকা, এই গোলকগঞ্জ সমষ্টির মানুষ এমন বোকা হইয়া যে ওনাকে যে যান পরান ছাড়িয়া দিয়া খাইটিয়া পয়সা পাতি দিয়া পর্যন্ত ভোট দিছে ওনাক। কিন্তু উনি কোনোদিন মরাঘাট ধরার আইসা আমার রাস্তাঘাট দেখলো না। কোনোদিন আমার নদীটার জন্য আমি কয়েকবার ওনার কাছে গেছি, কয়েকবার দরখাস্ত পর্যন্ত দিছি, কিন্তু উনি আমার এলাকা কর্ণপাত করে না। ওনার নিজের চিন্তা নিয়ে উনি নিজে বাঁচে না। এই সমস্ত এমএলএ দিয়া কি কাজ হবে আমার এই জায়গা? কোনো দেশের উন্নতি হয়? হ্যাঁ, এই সমস্ত এমএলএ দিয়ে আমার দেশের কোনো উন্নতি হয়? কোনো রাস্তাঘাট দেখে না। উনি অন্য জায়গায় কাম করে আইসা আমার জায়গায় গল্প করে, ওনার বাড়িতে গেলে আরে গল্প করে আমি অন্য জায়গায় কাম ধরছি, তমুক জায়গায় কাম ধরছি। কিন্তু আমার মরাঘাট ধরের 1 নম্বর কংগ্রেসি মানুষ, একদম হাইস্ট ভোট দেয় ওনাকে। অথচ এই মরাঘাট ধরে উনি কোনোদিন আইসা দেখলো না যে এই মরাঘাট ধরে মানুষের কি দুঃখ দুর্দশা, কোনোদিন উনি নজর দিয়ে দেখলো না। কয়েকবার ওনার বাড়িতেও গেলাম, যায় হেরা কতবার দরখাস্ত দিলাম, উনি এই রাস্তা খারাপ দেখে আইছে না। আর সেই রাস্তার কোনো মেরামতি উনি করে না। গোলকগঞ্জৰ পৰা সুজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, এনি লাইভ। খবৰ মানেই এনি লাইভ 24x7 আৰু এনি লাইভ ডিজিটেল। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 9387734920 আমাৰ এই নম্বৰত।